হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় মহাপ্রভু। সকল সাধুগুরু বৈষ্ণবের রাঙারাতুল চরণে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবাদ। হরে কৃষ্ণ, জয় নিতাই। সাধুগুরু বৈষ্ণব, আমাদের এই ছোট ইউটিউবে রামকৃষ্ণ কল্পতরু চ্যানেলটি ভালো লাগলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। আরও বেশি করে শ্রী শ্রী হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা উপহার দেওয়ার অনুপ্রেরণা পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবানের নামটা কাজ আর সব আকাজ। দিনের শুরুটা যেন ভগবানের নাম দিয়ে শুরু হয়, কৃষ্ণ নাম দিয়ে শুরু হয়। কৃষ্ণ নাম ব্যতীত সব কিছু অমঙ্গল হয়। কৃষ্ণ নাম দিয়ে যা করা হয় সব মঙ্গলময় হয়। পৃথিবীতে যত সব অঘটন ঘটে কৃষ্ণ নাম বিহীন যা। কৃষ্ণ নাম ছাড়া জীবন হয় না, কৃষ্ণ নাম ছাড়া সব অমঙ্গল হয়। ভুবন মঙ্গল হচ্ছে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ। তা কৃষ্ণ নাম ভজন করতে হবে। আমাদের জীবনের এখানে আসার উদ্দেশ্য কি? এখানে এসে শ্রী ভগবানের শ্রী রাঙা রাতুল চরণ যুগল সেবা করা। মাথার কাজ হচ্ছে সেই স্বয়ং জগন্নাথের পদতলে মাথা নত করা, নাহলে সে মাথা কোন কাজে লাগবে? হাতের কাজ, যে হাত দিয়ে প্রভু জগন্নাথের সেবা না করা হয়, কৃষ্ণ পুষ্প চয়ন করে কৃষ্ণ পদে সমর্পণ না করা হয়, সে হাতের জন্ম সার্থকতা নয়। শূকর যেমন বিষ্ঠার পিছনে ছুটে, আমরা তেমন অমৃত রেখে ওই পুরুষের পিছনে ছুটি। আমরা কৃষ্ণ ভজনের জন্য আসা। যে পদ দিয়ে হরিক্ষেত্র, ভাগবত ক্ষেত্রে আমরা যাই না, তীর্থে যাই না, সে পায়ে সার্থকতা নাই। হরে কৃষ্ণ। আশা আকাঙ্ক্ষা তো দুঃখের মূল হয়। আশা আকাঙ্ক্ষার নিবৃত্তি পরমং সুখম। পাওয়ার জন্য, চাওয়ার জন্য কোনো দুঃখ করে লাভ নেই। কেন চাইতে হবে? সে তো জগন্নাথ, সে তো জানে। হরে কৃষ্ণ। মাথায় উপাধান দেওয়ার দরকার নাই। ভাগবত দুখানা হাত আছে, হাত দিয়ে ঘুমানো যায়। আর কি জল পাত্রে কি দরকার? হাত দিয়ে তো জল অঞ্জলি ভরি জল পান করা যায়। স্বর্ণ থালের দরকার কি? যদি যদি আপন হস্তে করেও তো সেবা পাওয়া যায়। হরে কৃষ্ণ। তা চলার জন্য কোনো অসুবিধা নেই, খাবার অভাব নেই, থাকার জায়গা আছে। দুটো খাওয়ার জন্য ভিক্ষে করেও বন্ধ জুটে যায়। তবে এর জন্য বেশি করে ছটফট করে দেশ বিদেশ বা আকাঙ্ক্ষা করে জীবনটা করার দরকার নাই। ভগবান ভজন করলে সেই খাদ্য জুটিয়ে দেবে। জয় নিতাই, জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এভাবে আমাদের চলতে হবে, ভাগবত বলছে। জয় নিতাই, জয় মহাপ্রভু। কলিতে আজও শিশুপাল, কংস, দন্তবক্র, রাবণেরা ঘুরে বেড়াচ্ছে। নিজেকে রক্ষা করতে হবে কৃষ্ণ নাম দিয়ে। কুরুক্ষেত্র রূপ যে মহারণ সমুদ্র, যেখানে দ্রোণ, ভীষ্মদ্রোণ তট, যেখানে শল্য কুমির ছিল এবং দুর্যোধনের মতো ধুজ্ঝটিকা তরঙ্গ আবর্তে যে পাণ্ডবদের নিঃশেষ করে দেওয়ার চেষ্টা চলছিল, একমাত্র পঞ্চ পাণ্ডব কৃষ্ণ স্বরূপ তরণীতে হয়ে সেই তরঙ্গিত সাগর, বিপদ সাগর পার হয়ে এক কিনারে স্বর্গারোহণে চলে গিয়েছিল। জয় নিতাই। আমরা এই কুরুক্ষেত্র রূপ সংসারে এসে পদে পদে ষড়যন্ত্র, পদে পদে চক্রান্ত, মানুষে মানুষে হানাহানি, এর থেকে পার হওয়ার জন্য কৃষ্ণ স্বরূপ তরণী আশ্রয় করতে হবে। নইলে জীবন নির্বাহ করা হবে না। অর্ধপথে থেমে যাবে, অল্পায়িত চলে যেতে হবে, কিনারে তরি যাবে না, আকস্মিক বিপদগ্রস্ত হবে, অমঙ্গল হতে হবে। জয় নিতাই, জয় মহাপ্রভু। এভাবে আমাদের জীবনটা সুন্দর করতে হবে। সব কিছু তাঁকে সমর্পণের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ।
সৎসঙ্গ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। ভাগবতে বলা হচ্ছে সৎসঙ্গে রামকৃষ্ণ বলছেন মন ধাপে 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 উঁচু হয়, অসৎসঙ্গে মন নেমে যায়। মন কিভাবে ভালো রাখা যাবে? মন নারায়ণ, মনের মধ্যে ভগবান বাস করেন। মন ভগবানের বৈঠকখানা, মনে ভগবান আনাগোনা করে। মন ভালো হলে শরীর ভালো থাকবে, মন তো দেহকে চালাবে। জয় নিতাই, জয় মহাপ্রভু, জয় নিতাই। সাধুগুরু বৈষ্ণব, আপনারা শুনছেন ইউটিউবে রামকৃষ্ণ কল্পতরু চ্যানেল থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং ভাগবতম। জয় নিতাই। সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবত জানাই এবং হরে কৃষ্ণ। রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি, গিরি গোবর্ধন কি, গীতা ভাগবত কি, শ্রীক্ষেত্র ধাম কি, নবদ্বীপ মায়াপুর ধাম কি, নিতাই গৌর কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।